বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী হস্ত তাঁত শিল্প অস্তিত্ব রক্ষার লড়াই ইন্দাসে। স্বাধীনতার আগের সময় থেকেই বংশ পরম্পরায় চলে আসা বাঁকুড়ার ইন্দাস ব্লকের আকুই 1 নম্বর অঞ্চলের ঐতিহ্যবাহী হস্ত তাঁত শিল্প আজ সংকটের মুখে। কাঁচামালের দাম বৃদ্ধি, উৎপাদন খরচ বেড়ে যাওয়া এবং হাতে বোনা কাপড়ের চাহিদা কমে যাওয়ার সমস্যায় পড়েছেন এলাকার তাঁত শিল্পীরা। একসময় এই শিল্প ছিল বহু পরিবারের প্রধান জীবিকা। বর্তমানে উপযুক্ত বাজার ও সরকারি সহায়তার অভাবে অনেকেই পেশা বদল করতে বাধ্য হচ্ছেন। তবুও আকুইয়ের বহু পরিবার এখনো পুরনো ঐতিহ্যকে ধরে রেখেছেন। এক প্রবীণ তাঁত শিল্পী জানান, বিয়ের পর থেকে তিনি এই কাজের সঙ্গে যুক্ত। বয়স বাড়লেও আজও তাঁত এবং চরকার সঙ্গে কেটে যাচ্ছে তার দিন। সময় বদলালেও সুতো তৈরির প্রাচীন পদ্ধতি এখনো বজায় রয়েছে। সেদ্ধ ভাত দিয়ে সুতোয় মার দেওয়ার পর তা শুকিয়ে চরকার সাহায্যে সুতো তৈরি হয়। সেই সুতো দিয়েই তাঁত বোনা হয় এবং সেই সুতো দিয়েই তৈরি হয় তাঁতে বোনা শাড়ি, বিভিন্ন পোশাক, এর পাশাপাশি জামার ছিট। তাঁত শিল্পীদের অভিযোগ, কঠোর পরিশ্রম করেও তারা তাদের তৈরি সামগ্রীর ন্যায্য দাম পাচ্ছেন না। ফলে নতুন প্রজন্ম এই পেশা থেকে দূরে সরে যাচ্ছে। ঐতিহ্যবাহী এই শিল্পকে বাঁচাতে সরকারি সহায়তা এবং ন্যায্য দাম এবং স্থায়ী বাজারের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন ইন্দাসের তাঁত শিল্পীরা। এইটা আমার রোজকার কাজ। আমি রোজ এই কাজটা নিয়ে থাকি। আমার বিয়ে হয়ে থেকে আর কি এই কাজটা ধরে রেখেছি। আমার শ্বশুর তাঁত বোনেন, তাই আমি এই কাজটা এখনও ছাড়িনি। আমি এখনও কাজটা করতে চাই আর করছিও, ভবিষ্যতেও করব। হচ্ছে অ্যাকচুয়ালি এটা হবে তাঁতের কাপড়, হচ্ছে মানে জামার ছিট খাদি জামার ছিট। তাই এটা একদম পিওর সুতো, কোনো কিছু মিক্সড নাই, কিচ্ছু না, পিওর সুতো। এটা ঘরেতেই তৈরি হয়, ঘরেতেই সব কিছুই হয়। আগে কাঠের ছিল, হাতের ছিল, হাতে ঘুরোনো সব জিনিসটাই। হ্যাঁ, সব জিনিসটাই হাতে ছিল, হাতে ঘুরোনো হতো। এইভাবে এত কিছু মানে সুন্দরভাবে থাকেও নি। হ্যাঁ, তখন অন্যরকম একটু ছিল। আর এখন উন্নত মানে হয়েছে বলে এখন মেশিন উঠেছে। মেশিনেতেই এখন তাড়াতাড়ি কাজটা হয়। তখনকার দিনে ওই মেশিনের কোনো থাকেনি। দরকার এই যে এই জিনিসটা হাতে ছিল, তখন হাতে এইভাবে ঘোরাতে হতো। এটার নামটা কি? ওটার নামটা? এটা চরকা কাটা মেশিন। দিয়ে আমি চাইবো সমস্ত নারীরাই যেন নিজের পায়ে দাঁড়াক, স্বাবলম্বী হোক। এখন নতুন সরকার এসছে, হ্যাঁ, যাতে নিজস্ব নারী শক্তি, যেটাকে বলে নারী শক্তি দিয়ে যেন সকলে নিজের পায়ে দাঁড়াতে পারে। সমস্ত নারী যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, কাজ করতে পারে। হ্যাঁ, আমি এইটাকে ধরে রেখেছি। আমি চাই যে এটা যেন মানে ভালোভাবে কাজটা হয়। পাকাচ্ছি, নলি পাকি দিই, আমার স্বামী তাঁত বোনে, তারপরে সুতো কাটি। যে এটা কি আপনি কত বছর ধরে করছেন? 52 বছর ধরে সংসার চলে এটা? ওই চালে চললো, চালাতে হচ্ছে, কি করবো। ওইটা আমরা ওই চরকাতে সুতোটাকে গুটিয়ে নিয়ে আর ওই তাঁতের মধ্যে ললি বলে জিনিস একটা আছে, ললিতে পাকিয়ে নিয়ে আমরা সেটা বুনতে থাকি। আর প্রথমত জোরনজাত করতে গেলে আমাদেরকে সুতো কিনে আনতে হয়, নিয়ে এসে সেটাকে চিটপাট করে রেডি করে নিয়ে তারপরে তো আমরা তাঁতের মধ্যে চাপিয়ে সেটাকে বুনতে শুরু করি, মানে প্রোডাক্ট করি আর কি। তারপরে তো মালটা নিয়ে গিয়ে আমরা বাজারে যখন নিয়ে যাই, ভালো বিক্রি হচ্ছে না, পড়ে আছে, তার জন্যই আমরা প্রোডাক্ট আপাতত এখন বর্তমানে বন্ধই, প্রায় কেন বন্ধ হয়ে গেছে। এর জন্য আমরা খুবই অসুবিধার মধ্যে পড়েছি। তো এর পরবর্তীকালে যে কী হবে সেটাও আমিও ঠিক বলতে পারছি না, যারা মাল কেনে আমাদের সঙ্গে সেও ঠিক বলতে পারছে না হবে কি না হবে না। কলকারখানায় উঠে গেছে, আমরা তো কলে করি না, আমাদের তো হ্যান্ডলুম, ওই হাতের বুনে যেটা হয় আর কি, সেটাই আমরা প্রোডাক্ট করি। তো এখন বর্তমানে বন্ধই প্রায়, তার জন্য আমরা খুবই অসুবিধার মধ্যে পড়েছি। যাতে করে আমাদের এই অসুবিধাটা একটু সুবিধার মধ্যে আসে, সেইটার জন্য আমি আবেদন করতে চাইছি, যদি হয়তো একটু চেষ্টা করে দেখুন।
আমরা অনেকগুলো তন্তুবায় এখানে আছি আমাদের ইন্ডাস ব্লকে। তো আমরা বিডিও সাহেবের কাছে গিয়েছিলাম, বিডিও সাহেব তো উনি তো বলেই দিলেন যে ইন্ডাস ব্লকে যে কোনো তন্তুবায় আছে বলে আমরা জানিই না। আমরা তো এইটাতেই আমাদের জীবিকা সব কিছু। তো এটা বন্ধ হয়ে যাওয়ার জন্য খুবই অসুবিধার মধ্যে পড়েছি। এখন বর্তমানে বন্ধ হয়ে গেছি বললেই চলে, কারণ হয়নি মোটেই, আর অনেক দিন হয়ে গেল, 8-9 মাস অফ হয়ে আছে। আর এটা বহুদিন যাবৎ করেছি তো, করে এবারে মনটা একটু খারাপও হচ্ছে। মাঝে মাঝে চিন্তা ভাবনা হয় কী করে কি আমাদের চলবে, এটাই তো জীবিকা। আর বয়স হয়ে গেছে, অন্য কিছু কাজ করতে পারছি না, এটা নিয়ে টুকটাক করে আমরা জীবিকা নির্বাহ করছিলাম। বর্তমানে এখন বন্ধ।